জান্নাতুল বাকিতে দাফন হলে কি কবরের শাস্তি মাফ হবে? জি না, পৃথিবীর কোথাও কবর হলে কবরের শাস্তি মাফ হবে না। যখন ঈমান ছিল না, জনৈক মহিলার সাথে বিবাহ করব বলে জেনায় লিপ্ত হয়েছিলাম, কিন্তু বর্তমানে আমার পিতামাতা ওই মহিলার সাথে বিবাহ করাতে একেবারেই রাজি নয়। ইসলামের দৃষ্টিতে এখন আমার করণীয় কি? তোমাকে এই মেয়েকে বিবাহ করতে হবে, তুমি বাধ্য। তোমার বাপকে বলে একে বিবাহ করো। উপরে যারা কোরআন হাদিস ভালো পড়ান। বর্তমান রাবিয়া বসারি নামে একজন মহিলা বিভিন্ন মাহফিলে মাইকে দিয়ে বক্তব্য দিচ্ছে। কোন ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন আর পাশে দরুদ শরীফ লিখেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফ লিখেননি, এরকম একটা হাদিসের কিতাব কোন ইমামের কিতাব আপনি পাবেন না। ইমাম বুখারীর থেকে পাবেন না, ইমাম মুসলিমের থেকে পাবেন না, ইমাম তিরমিজির থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের প্রণেতা, যারা আমাদেরকে হাদিস শিখিয়ে দিয়ে গেছে, দেখিয়ে দিয়ে গেছে, তারা এই দরুদ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে যখন তুমি নবীর নাম নেবে তখন অবশ্যই নবীর নামের সাথে তোমাকে দরুদ শরীফ পড়তে হবে, কারণ এই দরুদ তোমার দুনিয়া ও আখিরাতের প্রশান্তি। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যারা এই দুনিয়াতে বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়বে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই উম্মতকে হাসরের ময়দানে চিনতে পারবে যে বেশি করে তার রাসূলের প্রতি এই দুনিয়ার মধ্যে দরুদ শরীফ পড়বে। সুতরাং জবানকে কৃপণ করবেন না নবীর জন্য। আজকে যদি আপনি নবীর জন্য কৃপণ হয়ে যান, কাল হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কৃপণ হয়ে গেলে জাহান্নাম ছাড়া আপনার কোনো গতি থাকবে না। জানি না আমাদের কি অবস্থায় মওত হবে, জানি না আমরা তওবা করতে পারবো কিনা, জানি না আমাদের ওই সময়ে ওযু থাকবে কিনা, জানি না আমাদের ওই সময়ে কলেমা নসিব হবে কিনা। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমরা যখন ইন্তেকাল করব, আমাদের যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় হয়ে যাবে, তার আগে তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দিয়ে দাও, আমাদেরকে ওযু সহকারে আমাদের যেন জান কবজ হয়ে যায়। সবসময় এই দোয়াটাই করবেন যে আল্লাহ আমাদের যেন তওবা, আমরা যদি মৃত্যুবরণ করি তার আগে আমাদেরকে আমরা এত গুনাহগার, এত পাপী, এত গুনাহগার, এত আমরা পাপী, আমাদের আমল বলতে কিছুই নেই। আমাদের সারা জিন্দেগি আমরা গুনাহ আর গুনাহের মধ্যে লিপ্ত। আমাদের যদি মওতের আগে তওবা না নসিব হয়, আমাদের এই কবরে আমাদের কবর আমাদের জন্য শাস্তির ঘর হয়ে যাবে। আল্লাহু আকবার। তো যেটা কথা বলতেছিলাম আমার প্রাণের চোপড়ি ইসলামিক মা বোনেরা, যে যেই বাঘ ধাওয়া করতেছে এটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদেরকে জানি না কখন আমাদের হুকুম চলে আসবে আর কখন আমাদের মওত চলে আসবে। রাবিয়া হোক আর বাসারি হোক, যে হোক, মহিলাদের মাইকে বক্তব্য দেওয়া হারাম। সারা বগুড়াই যেন ও পা দিতে না পারে, বেহায়া মহিলা। ওর স্বামী নাই সেই জন্য আসে, বা ওর বাপ নাই সেই জন্য। শয়তানি করার জায়গা পায় না। আপনাদের এলাকায় যেন ও ঢুকতে না পারে।
আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনাকে অনেক ভালোবাসি। আপনার নামে কেউ কিছু বললে মেনে নিতে পারি না। আপনি একটা দোয়া শিখিয়ে দেন যাতে আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি। রাগটা হলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠান্ডা হয়ে যাও, এটাই দোয়া। তুমি তাওজিহুল কোরআন আউযুবিল্লাহর আলোচনাটা পড়ো, তাওজিহুল কোরআন, কোরআনের ব্যাখ্যা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাওজিহুল কোরআন, এটাই তোমার জন্য দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। জুমার সালাতে যেসব মেয়েরা বাড়িতে থাকবে তাদের জুমার সালাত কোন সময় পড়তে হবে? জুমা পড়তে হবে না, যারা বাড়িতে পড়ছে আছে তারা জোহর পড়বে। অসুস্থতার কারণে ফজরের সালাতে ওযু করতে পারি না, সেক্ষেত্রে মাটি দ্বারা তায়াম্মুম করব। জি করেন, যখন আপনি ওযু করতে পারছেন না তখন তায়াম্মুম করবেন। সালাত ব্যতীত সকল ইবাদত গ্রহণ করা হবে না, তাহলে আমরা অর্থ দান করি, সেটাও কি গ্রহণ করা হবে না? সালাত ব্যতীত সকল ইবাদত গ্রহণ করা হবে না, তাহলে আমরা অর্থ দান করি, সেটাও কি হবে না? জি, সেটাও হবে না। নামাজ নাই তো কিছুই নাই। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মেয়েরা পর্দা ছাড়া জিনিস কিনতে আসে, তাহলে কি ব্যবসা হারাম? জি না, ব্যবসা হালাল, ওই মেয়েটার আশা হারাম। কোন মৃত ব্যক্তির নিয়ত করা হজ কি অন্য কেউ করে দিতে পারবে? জি, হজ অন্য কেউ করে দিতে পারে, টাকা দিবেন ও হজ করে দেবে। বেশিরভাগ সময় টয়লেটে হজ করে দিবে, তার কি হজ করতে হবে? ও আর তাকে আগে হজ করতে হবে। হ্যাঁ, সেটাই। যে আপনার হজ করে দিবে তাকে আগে নিজের হজ করতে হবে, তারপরে। বেশিরভাগ সময় টয়লেট এ গেলে আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যতক্ষণ পেশাব পায়খানায় বসে আছেন ততক্ষণ আজানের উত্তর দিবেন না। যখন উঠে গেছেন তখন টয়লেটের ভিতরে আছেন তবে উত্তর দিবেন। বুঝেননি কথা? আমি পড়ি এটা, যেটুকু পাচ্ছ সেটুকু। ডাক্তার যদি বলে চতুর্থবার বাচ্চা নিলে মা মারা যেতে পারে, এমন অবস্থায় বাচ্চা নেওয়া যাবে কি? নেবে, নেবে। ডক্টর গালিব স্যার ও আপনাকে এক মঞ্চে আবার দেখতে চাই। দোয়া করো, আমি তো চাই, হয় না কেন? তুমি চেষ্টা করো তো, তুমি চেষ্টা করো, আমি তো যেতে চাচ্ছি। কাউকে দিয়ে বলে পাঠালেই যাবো, আমি নিজে গেছিলাম। আবারও যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব, ওনাকে আসা লাগবে না, কেউ বলে পাঠালেই যাবো। আর আমি নিজে গিয়ে দাওয়াত দেবো যে আপনি জামিয়া সালাফি ডাঙ্গিপাড়ায় আসেন। আমার পক্ষ থেকে কোনো ঘাটতি না, আমি রাস্তাঘাটের মানুষ, কচুর পাতার পানি, এদিকে টলমন টলমন করে পড়ি, যেটাকে সেখানে আছে। হিন্দু যদি আমাকে প্রোগ্রামের জন্য ডাকে সেখানেও যাব ইনশাআল্লাহ, সময়ের অনুকূলে হলে। আমাদের এলাকায় প্রচলিত একটি বিদআত, মসজিদের মাইকে মরা মানুষের খবর দেওয়া যাবে না। টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, কাবিরা গুনাহ। মোজা পরিধান সম্পর্কে একটু সঠিক সমাধান। মোজা নিচে থেকে আসে, যেটা নিচে থেকে উপর দিকে আসে সেটার বিধান এটা নয়, যেটা উপর থেকে নিচে নামে সেটার বিধান এটা। যে ব্যক্তি খুন করলো সে জাহান্নামী, আর যাকে খুন করলো সে জাহান্নামী হবে? জাহান্নামী হবে। যাকে খুন করেছে সেও যদি একে মারার উদ্দেশ্যে থাকে তাহলে ও জাহান্নামী হবে, আর একে যদি মারার উদ্দেশ্য তার না থাকে তো জান্নাতি হবে। ওই যে আল্লাহ রসুল বললেন না যে তোমরা বাড়িতে থাকো, যায় না, না হলে মারামারিতে যায় না। তখন একজন সাহাবী বললেন যে আমাকে যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রসুল বললেন যে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হবা। না, কাবিল বললো হাবিলকে যে আমি তোমাকে মারবো, তখন হাবিল বললো যে তুমি মারো, আমি তোমাকে মারবো না। তো কেউ মারতে এসেছে, আপনি পাল্টা মারতে যাবেন না, নিহত হয়ে যান, আপনি যাবেন জান্নাতে, ও যাবে জাহান্নামে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একদিনই ভাই জামিয়া সালাফিয়া ওই মসজিদের জন্য কিছু টাকা পাঠাইছে আপনাকে দেওয়ার জন্য, আপনি একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আমি কিছু দিচ্ছি। বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ। আমার ছেলে